আজকে আমরা জানব কিভাবে কার্বনিল মূলক শনাক্ত করা হয়। তো কার্বনিল মূলক শনাক্ত করা হয় জানার আগে আমাদের আগে চিনতে হবে কার্বনিল মূলকটি কি। তো কার্বনিল মূলকটি হচ্ছে আসলে কার্বন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে কি থাকবে, দ্বিবন্ধন থাকবে এবং কার্বনের সাথে দুটি হাতের মধ্যে দুটি আর মূলক থাকবে। তখন আর মূলক বলতে এখানে অ্যালকাইল মূলক বোঝাচ্ছি, তখন এটাকে বলবো আমরা কার্বনিল মূলক। কিংবা এই যে কার্বন আছে এর মধ্যে একটির মধ্যে আর্থ মূলক থাকবে অ্যালকাইল মূলক এবং অন্য একটি হাতের মধ্যে হাইড্রোজেন থাকবে, তখনও আমরা বলতে পারি এটা কি কার্বনিল যৌগ। তো কার্বনিল যৌগ সাধারণত দুই টাইপ, একটি হচ্ছে কিটোন টাইপ, একটি কি অ্যালডিহাইড টাইপ। তো কিটোন হলে অবশ্যই দুইটা হাতে দুইটা আর মূলক হবে, আর যদি অ্যালডিহাইড হয় একটা হাতে কি হাইড্রোজেন অবশ্যই উপস্থিত থাকবে আর একটা হাতে কি হবে আর মূলক হবে। তো আমরা প্রথমে চিনলাম কি কার্বনিল মূলক বা কার্বনিল যৌগ কোনগুলো। তো আমরা কার্বনিল যৌগ নিলাম। তো কার্বনিল যৌগের সাথে আমরা একটি রিয়েজেন্ট নিব, যেটা দিয়ে আমরা বুঝবো যে এখানে আসলেই কার্বনিল মূলক শনাক্ত মানে আছে। তো 2,4-DNP বা টেস্ট, বা এটা যদি পুরোপুরি নাম বলি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বলা হয় এই টেস্টকে। তো 2,4-ডাইনাইট্রোমূলক থাকবে অবশ্যই এই রিয়েজেন্টের মধ্যে NO2 এবং পিতে এখানে বোঝানো হচ্ছে কি ফিনাইল। ফিনাইল হচ্ছে বেনজিন থেকে যখন আমরা হাইড্রোজেন অপসারিত করব তখন ওই বেনজিনটাকে ফিনাইল যৌগ বলা হয়। তো এইখানে ফিনাইল গেল, এরপরে কি আছে লেখা হাইড্রাজিন। হাইড্রাজিন বলতে এখানে বোঝানো হচ্ছে এখানে অবশ্যই কি অ্যামিন মূলকের উপস্থিতি থাকবে, দুটি অ্যামিন মূলক থাকবে, তখন সেটা হলো কি হাইড্রাজিন। তো অবশ্যই এখান থেকে হাইড্রাজিন হাইড্রোজোন এগুলি আমরা বুঝতে পারবো একটু পরেই কিভাবে হয়। তো প্রথমত আমরা কি করব, একটি অ্যালডিহাইড বা কিটোন নিব, কিটোন যৌগ নিব। তো অ্যালডিহাইড ও কিটোন যৌগের মধ্যে আমরা এখানে কি নিয়েছি, আমরা এখানে নিয়েছি কিটোন যৌগ, কারণ এখানে দুইটাই আর দেখা যাচ্ছে, এখানে কি দুইটাই আর মূলক। তো আর মূলক এবং আমরা কি নিলাম, তাহলে কিটোন নিলাম। কিটোনের সাথে আমরা এবার রিয়েজেন্টটা নিব। আমরা এই যে দুইটা যে নাইট্রোমূলক আছে, এই যে 2 আর 4 নাম্বার, এখানে তো পজিশন অবশ্যই বোঝা যাচ্ছে না, তো এটা হলো সেই বেনজিনটা C6H3 হয়ে গেছে এখানে। তো এই বেনজিনের সাথে কি হবে, এই যে নাইট্রোমূলকটি আছে দুটি নাইট্রোমূলক যুক্ত হবে 2 নম্বর হাতে এবং কি 4 নম্বর হাতে যে যুক্ত হবে কার বেনজিনে, তখন এটাকে বলবো 2,4-ডাইনাইট্রো। আর এই বেনজিনের যে হাইড্রোজেন চলে গেল এই অংশটার নাম হবে তখন কি ফিনাইল যৌগ। কি যৌগ? ফিনাইল যৌগ। তাহলে এই যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল আমরা চিনে ফেললাম। তো এটা আমরা চাকতিকভাবেও লিখতে পারি, বাট আমি এইভাবে লিখেছি। তো 2,4-ডাইনাইট্রো ফিনাইল। এবার কি হাইড্রাজিন। হাইড্রাজিন বলতে একটি অ্যামিন মূলক NH2 আরেকটি অ্যামিন মূলক থাকবে, কিন্তু আরেকটি অ্যামিন মূলকে দেখা যাবে যে কি একটা হাইড্রোজেনের পরিমাণ কম হয়েছে, তখন এটাকে বলা হবে কি, তখন এটাকে বলা হবে হাইড্রাজিন। তাহলে আমরা হাইড্রাজিনটা বুঝে ফেলছি যে কি অ্যামিনের দুটো অ্যামিন থাকবে, একটা অ্যামিনের NH2 আর একটা কি NH থাকবে, তখন এটা হাইড্রাজিন। এই 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন যখন কার্বনিল মূলকের সাথে বিক্রিয়া করবে তখন উৎপন্ন করবে কি 2,4-ডাইনাইট্রো হাইড্রাজোন। তো হাইড্রাজিন থেকে কি হবে, জাস্ট হাইড্রোজেন, জাস্ট এই যে রিয়েজেন্টটা আছে এই রিয়েজেন্টের সাথে কি হবে, এই যে অ্যালডিহাইড মূলক যে আছে বা কিটোন মূলক নিয়েছি আমরা, এই কিটোন মূলকটি কি হবে এটার সাথে যে যুক্ত হবে এই রিয়েজেন্টের সাথে। দেখি তাহলে আমরা কিভাবে যুক্ত হয়েছে। এখানে আমরা যদি দেখি এখানে একটু ব্যাপার আছে। এখান থেকে এই যে কার্বনিল মূলকের অক্সিজেন এবং এই যে অ্যামিন মূলকের যে হাইড্রোজেন আছে দুটি হাইড্রোজেন, এই দুটি হাইড্রোজেন এখান থেকে কি মাইনাস হবে, মানে এখান থেকে বেরিয়ে যাবে। তো বেরিয়ে কি পানি উৎপন্ন করবে, এক ধরনের কি ঘনীভবন বিক্রিয়ার মতো। এখান থেকে কি হবে H2O চলে যাবে, চলে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কিটোন বা কার্বনিল মূলকের Cr2, এই Cr2 মানে R2 মানে কি এখানে অ্যালকাইল, এই অ্যালকাইল এই যে অ্যালকাইল মূলক এবং এখানে যে কি আমাদের 2,4-ডাইনাইট্রো হাইড্রাজিন ছিল সেটার থেকে কি হাইড্রোজেন ছাড়া টোটাল অংশটি এখানে কি হবে বসে যাবে। তখন আমরা দেখতে পাই কি নাইট্রোজেন একটা অ্যামিনের কি দুইটা হাইড্রোজেন একবারে উধাও হয়ে গেছে, তখন এটার নাম হয়ে যায় কি হাইড্রাজিন থেকে এটার নাম হয়ে যাচ্ছে কি হাইড্রাজোন। তখনই এই হাইড্রাজোনের অর্ধক্ষেপ পড়ে বা প্রিসিপিটেশন পড়ে
কি কালার, হলুদ কালার কিংবা কমলা কালার প্রিসিপিটেশন পড়ে থাকে। তো এভাবেই কি করা হয়, কার্বনিল মূলক শনাক্ত করা হয়। তো যদিও এভাবে থাকবে না কোনো পরীক্ষায়, ব্যাপারটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্ত করার ক্ষেত্রে ধরি একটি সৃজনশীলে যেটা করে আর কি, একটি নিম গাছ দিয়ে দিল, নিম গাছ থেকে বলল যে এই নিম গাছ থেকে কি করা হলো, এই পাতা শুকিয়ে এটা গুঁড়া করা হলো এবং গুঁড়ার সাথে একটু বিভিন্ন দ্রাবক ইউজ করে, অ্যালকোহল ইউজ করা যেতে পারে, ইথানল ইউজ করে এই যোগের মধ্যে কি করলো, ডিএনপি 2,4-DNP ঢেলে দিল। দেওয়ার পরে যদি এই নিমের যে গুঁড়োগুলো আছে পাতার, এটার মধ্যে যদি কোনোভাবে কীটনমূলক বিদ্যমান থাকে, মানে কার্বনিক মূলক বা অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকে, তাহলে আমরা দেখতে পারবো সেই নিম পাতার গুঁড়া সবুজ কালার থেকে কি হয়ে যাচ্ছে, কমলা কালার হচ্ছে কিংবা কি হচ্ছে, লাল কালার, কমলা কিংবা হলুদ কালার হচ্ছে। তখনই আমরা বুঝতে পারবো যে কি একটি গাছের মধ্যে কি, ওই নিম গাছের মধ্যে অবশ্যই কি আছে, কার্বনিল মূলক আছে। তো এইভাবেই আসলে কি কার্বনিল মূলক শনাক্ত করা হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের মাধ্যমে। তো আমাদের মনে রাখতে হবে এখানে হাইড্রাজিন আমরা তখনই বলি যখন কি এখানে অ্যামিনের কি NH2 বিদ্যমান থাকে, কিন্তু হাইড্রাজুন হয়ে যায় পরবর্তীতে, কারণ কি তখন কি এই যে এখানে অ্যামিনের কি দুইটা হাইড্রোজেন চলে যায় এবং কি অক্সিজেন, এখানে কার্বনিল থেকে অক্সিজেন চলে যায় এবং দ্বিবন্ধনটা হয় কার্বনের সাথে নাইট্রোজেনে, তখন আর কার্বন আর অক্সিজেন থাকে না। তো এই বিক্রিয়াটি খুবই সহজ বুঝতে পারলে। তো এই বিক্রিয়াটি অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য, প্লাস আমাদের কি এইচএসসি পরীক্ষার জন্য। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।